নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। তো ঈশানীর বিয়ে হয়ে গেল অবশেষে। তো অ্যাকচুয়ালি ঈশানীর বিয়েটা আমরা কি করে জানতে পারলাম না, ও একটা কমিউনিটি পোস্ট না, ওর যে ইনস্টাগ্রাম যেটা আছে সেখানে ও বেশ কিছু রিলস দিয়েছে, যেটা ওই মানে সিঁদুর টিঁদুর পরে সব কিছু পরে আর কি, যেরকম নতুন বিয়ে হলো না কিছু এরকমভাবে। এখন ওটা কি কোনো শ্যুট ছিল নাকি ওটা সত্যি সত্যি বিয়ে সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তবে মানে কিছুদিন আগেই আমরা শুনেছিলাম ওদের ওই যারা আছেন আর কি আমাদের এখনকার ওয়াইজির ম্যাডামরা সব, তো ওই সমাজসেবিকা ম্যাডাম আরও অনেকে বলেছিলেন ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তো মেবি হতে পারে ওর বিয়ে হয়ে গেছে, তবে হ্যাঁ, বিয়ে হয়ে যদি হয়ে যায় সেটা অবশ্যই ওর জন্য শুভকামনা রইল। কিন্তু এ প্রসঙ্গে কিছু কথা বলতে চাইবো, সেটা হচ্ছে ওর বিয়ে হয়ে গেলেই যে ওখানে গিয়ে ঝিমি রিতম মানে একসাথে ঠিকঠাক সংসার করতে পারবে সেরকম কিন্তু নয়। হ্যাঁ, কারণ দুজনেরই কাউন্সিলিং দরকার, ভীষণভাবে দরকার, ঝিমির একটু বেশি দরকার। আর ওর যে বিয়েটা হলো, ধরুন যে বিয়ে করেছে সে তো অবশ্যই, যদি বিয়ে হয়ে থাকে তো সে তো অবশ্যই ওর নিশ্চয়ই পাস্ট হিস্ট্রি সেগুলো সব জানে। তো এইগুলো জানার পর ওদের বিবাহিত জীবনে না মানে কোনো রকম কোনো যেন মানে কি বলবো, কোনো রকম কোনো কিছু যেন না আসে। কারণ মানুষের ওর যে রিলসগুলো যেগুলো করেছে, সেখানে একটা রিলসেও এরকম বলছে আর কি, ওটা হয়তো ওটা রিলস অনলি, যে বিয়ে মানে হয়ে গেলেও ও নাকি ভুলতে পারে না বা এরকম একটা কিছু, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন এইটা অন্যরকম কিছু রূপ নিয়ে নেবে তা না তো, মানে এতদিন তো ঝিমি ছিল, এবারে ধরুন ওর সাথেও তো কেউ একজন যিনি এলেন আর কি, মানে ঈশানীর লাইফে, তো মানে তার লাইফটাও যেন বরবাদ না হয় এটাই আর কি। কারণ যাদের এরকম টান যদি কারুর থাকে, এরকম যদি মানে সেটাকে কোনোভাবেই তো আটকানো যাবে না। তো সেটা যেন, তার দায়িত্বটাও যেন সবাই নেয় যারা বিয়ে ঠিক করেছেন বা সব কিছু। এখন কথা হচ্ছে যে এই যে ঝিমির চিকিৎসা হচ্ছে না সব কিছু, আজকে দেখলাম ও লাইভে এসেছিল, লাইভে একদম সিঁদুর টিঁদুর পরে সমস্ত কিছু এসছে, মানে ও আবার সংসারে ফিরতে চাইছে, কিন্তু শুনছি নাকি ওর বাড়ির থেকে সেটা অ্যালাউ করা হচ্ছে না সংসারে ফেরার জন্য। মানে হয়তো ওর বাবা ইয়ে করছে। তো ওর বাবা সম্পর্কে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওর বাবা কম, হিরো বেশি লাগে এখন, ঠিক আছে। কারণ না, অত বড় মেয়ের বাবা উনি, যতই শুনি স্টেপ ফাদার হন না কেন, একটা কোথাও না কোথাও বাবার যে একটা ব্যাপার সেটা কিন্তু ওনার মধ্যে দেখা যায় না। আর উনি কেন এরকম করছেন, বা নিজের মেয়েকে দেখিয়ে বা ওয়াইফকে দেখিয়ে কি উনি শুধুমাত্র ওয়াইটি থেকে কন্ট্রোভার্সি করে টাকা পয়সা কালেক্ট করছেন কি না, সেটাও অবশ্য একটা আলোচ্য বিষয়। যদিও আজকে এখন সবাই মোটামুটি ওনাদের তরফে যে ম্যাডামরা ছিলেন ওই টিপালের বিরুদ্ধে হয়ে গেছেন, এবং টিপাল নাকি আলোচনায় বসতে রাজি হয়েছে, সেখানে নাকি ওর সমস্ত নিয়ে আলোচনা হবে। কারণ মেন কালপ্রিট যদি দেখা যায় এই টোটাল যে ঘটনাটা, তাহলে কিন্তু উনিই বোধহয়, কারণ উনি যদি রিতমকে ঠিকঠাক জামাই হিসেবে মেনে নিতেন তাহলে হয়তো আজকে অনেক কিছু হতে পারতো না, এই যে জিনিসগুলো হয়েছে সেগুলো হয়তো হতো না। এবারে কথা হচ্ছে, আজকে আমি দেখলাম একটা ভিডিওতে, মানে ওনাদের তরফেই যে ভিডিও, সেখানে একজন ঝিমির ভীষণ প্রশংসা করলেন, প্রশংসা মানে অন্য ক্ষেত্রে প্রশংসা করলেন, ওকে বিভিন্ন জিনিস বলা হলো যে ওর নাকি কোনো বুদ্ধি নেই, ওর একদম ডাম্প, ও একদম এই, ও একদম ওই। আমার যেটা মনে হয়, ওই ভিডিওটা যদি দেখে ঝিমি তাহলে বোধহয় খুব কষ্ট পাবে, ঠিক আছে। কারণ ওর অলরেডি তো এখন এই মুহূর্তে যে জিনিসটা চলছে সেটা তো যথেষ্ট একটা কষ্টকর লাইফ, সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। যতই ও বদমাশ হোক, যতই যাই হোক, একটা তো মেয়ে, কাজেই ওরকমভাবেও সত্যি কথাগুলো যেন কাউকে বলা না হয়। কারণ অনেক সময় খুব বেশি সত্যি কথাও কিন্তু অনেক ক্ষতি করতে পারে আর কি। কারণ ও কি সেটা ও নিজে ভালো করে জানে, এটা আমাদের আর কাউকে ওকে বলে দিতে হবে না যে তুমি কি। ও যে ক্লাস 10 বা 12 আই থিঙ্ক ও হয়তো ঠিকঠাক পাশ করতে পারেনি বা কিছু, তো সেটা ও জানে, খুব ভালো করেই জানে। হয়তো এই জিনিসটা মানে ওর কাছে হয়তো অনেক কষ্টের বা অনেক লজ্জার হতে পারে, তো সেই জিনিসটাকে ওইভাবে বলা। এবং এখনও সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ভীষণ একজন ভাইরাল ঝিমি, এবং রিতমও অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের মানে একটা যে কেরিয়ার, এবং আজকে নাকি শুনছি ওনাদের তরফে যাচ্ছে বলছেন যে এটার এবারে এন্ডটা অন্যরকম হবে, এবারে আমরা প্রত্যেকটা জিনিস করে একদম নতুন পুঁথির মালা গাঁথবো। তো শুনে কথাগুলো শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু কতটা কার্যকরী হবে সেটাই এখন দেখার বিষয়। কারণ এরকম এর আগেও প্রচুরবার হয়েছে, প্রচুরবার আমরা দেখেছি, এবং এই দুটো মানুষকে নিয়ে
আমার যেটা সবসময় মনে হয়, আমি যেটা সবসময় বলি, আমি এখানে কারোর সাইড নিচ্ছি না, কিন্তু আজকে এরা দুজনেই হচ্ছে বয়স ভীষণ কম, এবং এদেরকে শুধুমাত্র মানে জোর করে একটা বিয়েতে আটকে রাখা, বা এটা যদি শুধুমাত্র ঝিমিও চায় বা রিতম না চায়, তাহলে জবরদস্তি করে কিন্তু কোনো কিছু হয় না, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, ওর শ্বশুরবাড়িটা, ঝিমির শ্বশুরবাড়িটা কিন্তু টোটালি ওর যেরকমভাবে মানুষ হয়েছে, যেরকম আরামে থেকেছে, সেইটার কিন্তু অপোজিট। এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না। হ্যাঁ, কারণ দেখুন, ও সবসময় বাড়িতে এসি চালিয়ে থাকে, বা ওর যে খাদ্যাভ্যাস যেগুলো আমরা দেখি, রিতমদের বাড়িতে তো অনেকটাই আলাদা। তো সেক্ষেত্রে ওর কিন্তু ওখানে মানিয়ে নেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। যত দিন যাবে তত সমস্যা বাড়বে, এবং যদি এর মধ্যে ধরুন একজন কেউ সন্তানও আসে, সেও কিন্তু অনেক কিছু সাফার করবে। কাজেই সব কিছু যেন ভেবেচিন্তে হয়। ঝিমি ওর রিতমকে ভালোবাসে মানেই, বা ও সংসার করতে চাইছে মানেই একদম সেটা মানে সব কিছু ঠিকঠাক হবে, সেরকম কিন্তু কিছু নয়। কারণ এখন হয়তো ওর মনে হচ্ছে, কিন্তু আজ থেকে, এখন তো দেখছি আমরা কি সিচুয়েশন, 1-2 মাস পরও আবার টোটালি পাল্টি খেয়ে যায়। তো আজ থেকে ধরুন 4-5 বছর পর আমি যদি মেনেও নিই যে হ্যাঁ ওখানে সংসার করতে গেছে, তাহলে 4-5 বছর পর ওদের লাইফে আর কোনো নতুন সমস্যার ঈশানী যার সাথে বিয়ে হয়েছে, তিনি ধরুন টোটাল জিনিসটা জানেন, জেনে শুনেই বিয়ে করেছেন, কিন্তু একটা টাইম পর, সার্টেন একটা টাইমের পর, তখন কিন্তু আর এই সমাজসেবিকা ম্যাডামও থাকবেন না, বা আরও যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিত্ব, তারাও কিন্তু থাকবেন না। ফলে তখন ওদের লাইফে কি কোনো রকম কোনো কিছু হবে না? তো এটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ আজকে হয়তো আমরা নিজেকে হিরো প্রমাণ করতে হয়তো এদের একটা এরকম পরিণতি করে দিলাম, কিন্তু এটা পরবর্তীকালে গিয়ে কোনো রকম এদেরই আবার ক্ষতি হবে না? তো সেটা একটা ভাবার বিষয়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যে ঝিমি তো অবশ্যই বোঝাই যাচ্ছে কোনো নেশাজাত দ্রব্য সেবন করে বা কিছু একটা, ওই জন্যই ও বারবার করে বাপের বাড়ি যায়, বা ওখানে সেই সুবিধাটা হয়তো বা আছে। আজকে শুনলাম রিতমও নাকি করে। হ্যাঁ, রিতমকে আমরা ড্রিঙ্ক করতে দেখেছি অনেকবারই, তো অন্য জিনিসও হয়তো কিছু আছে। তো ব্যাপারটা হচ্ছে, এইগুলো তো পুরো প্রপার চিকিৎসা, এবং এই ধরনের দুটো মানুষের একসাথে থাকাটা, সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট। আজকে আমরা সবাই এটা বলছি যে ঠিক আছে ওরা যাতে এক হয়ে যায়, ওরা যাতে এক হয়ে যায়, এটা এক হলে তো খুবই ভালো, কিন্তু যদি কেউ না, কোনো একটা পক্ষ যদি না চায়, সেক্ষেত্রে যেন জবরদস্তি করা না হয়, কারণ জবরদস্তি করে কিন্তু এই ধরনের সম্পর্ক হয় না। আর একটা কথা আমি লাস্টে বলবো, সেটা হচ্ছে রিতমের মা প্রসঙ্গে। উনি কিন্তু ওনার যতই কাউন্সিলিং করা হোক, যতই যাই হোক, উনি কিন্তু জীবনে বদলাবেন না। একটা মানুষকে দেখে বোঝা যায় উনি যে টাইপের মহিলা, ওনার ওনার বদল হওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ উনি ওনার লাইফে ওনার ছেলেকে উনি ভীষণ প্রাধান্য দেন। আমরা এরকম না, বিশ্বাস করুন, খুব কম দেখেছি। বাজারে গিয়ে হয়তো উনি সেদিনকে এগরোল খাওয়া নিয়ে যেটা হলো, ছেলে সে তো বাইরে যেখানে আছে, সেখানে সে এগরোল চাউমিন সব কিছুই হয়তো খাচ্ছে, কিনে খাচ্ছে, তাহলে তার মা কেন সেটা মার্কেটে গিয়ে, মানে ছোটো বাচ্চা নাকি? প্লাস এর আগেও আমরা দেখেছিলাম, যখন ও ঝিমির সঙ্গে একবার বেড়াতে গেছিলো, সেই একদম তার কয়েকবার আগে আর কি, তখন কিন্তু ওর মা ওই ট্রেনটা ক্রস করবে বলে ওই স্টেশনে, ওদের স্টেশনে ওখানে গেছে, এবং কিছু মিষ্টি নিয়ে গেছে। সেখানে সে এমন কান্নাকাটি করছে, ট্রেনটা ক্রস করে গেছে, ওখানে স্টপেজ দেয়নি, মানে ছেলে নামতে পারেনি, বা ওই মিষ্টিটা হয়তো নিতে পারেনি, সে এমন কান্নাকাটি করছে, বলা উচিত না কোনো মরা কান্নার মতো। মানে এনার মতো মহিলাকে বদলানো খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। কারণ এনার কিন্তু পুরোপুরি একদম তো ইনি পাগল নন, কিন্তু এনার যথেষ্ট বুদ্ধিশুদ্ধি আছে, ইনি শেয়ানা, এবং ইনি কিন্তু নিজেকে কখনোই বদল করবেন না, এবং এনার ছেলের লাইফে উনি কিন্তু কাউকেই ঠিকভাবে থাকতে দেবেন না। আজকেও ছেলের লাইফে যেমন ওই মেয়েটিও থাকতে পারেনি ঈশানী, ঠিক তেমনই এই ঝিমির পক্ষেও কিন্তু সেটা, কাজ ঝিমি তো এমনিতেই তো মেন্টালি একটু ডিসব্যালেন্স আছে, কাজেই ঝিমির পক্ষেও কিন্তু ওখানে মানিয়ে নেওয়াটা ভীষণভাবে দুষ্কর, সেটা যেন অন্য কিছু একটা ঘটে না যায়। আর যেটা বলার, যে যখন আমরা বা ওনারা সবাই বুঝতেই পাচ্ছেন যে ঝিমি তার বাপের বাড়িতে খুব একটা সিকিওর নয়, সেক্ষেত্রে ঝিমিকে এমন একটি জায়গায় রাখার ব্যবস্থা করা হোক যেটা ওর জন্য সিকিওর হবে। কারণ ওর বাবা, এটা আমরাও দেখছি, কিন্তু সত্যি কথা ওখানে, মানে ও স্টেপ ফাদার সম্পর্কে বলছি, ওখানেও একদমই সিকিওর নয়। এবং যেহেতু চিঙ্কি পালও অতটা, মানে কি বলবো, এই যে টোটাল জিনিসগুলো হচ্ছে উনি চুপ করে সহ্য করে যাচ্ছেন, সেটাও কিন্তু আরও ভয়ঙ্কর লেভেলের জিনিস।
তাই আমি বলবো যে যদি ঝিমি শ্বশুরবাড়িতে থাকতে পারে বা ওরা যদি মেনে নেয় তো ওকে, আর যদি না হয় তাহলে জবরদস্তি না করে ঝিমিকে এখন নতুনভাবে পড়াশোনা শুরু করা, তো জানি না কোথায় কী করে করবে, বা ওর যে জিনিসগুলো আছে, ওর যে ট্যালেন্টটা আছে, যা কিছু আছে, তো সেইটাকে কাজে লাগিয়ে ও যাতে কোথাও একটা নিজেরটা করে খেতে পারে বা ওকে নিজের পায়ে দাঁড় করানো, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ ওর ভবিষ্যৎ কিন্তু মানে সত্যি আমরা হয়তো ওকে নিয়ে বলছি কথা সব কিছু, কিন্তু আজকে যদি দেখি আমরা, ও না তো ওর বাপের বাড়িতে ঠিক আছে, না তো ওর শ্বশুর বাড়িতে ঠিক আছে, মানে ওর কিন্তু মেয়েদের যেটা বলে কোনো বাড়ি নেই অ্যাকচুয়ালি বলতে গেলে। এটা শুনতে খুব খারাপ লাগলো, এটাই বাস্তব সত্যি। কিন্তু আজকে ও কিন্তু ওর ফেস দেখিয়ে কত টাকা উপার্জন করেছে ও শ্বশুরবাড়ির লোক বলুন বা বাপের বাড়ির লোক বলুন, কিন্তু আজকে ওর কাছে একটা মানে সিকিওর জায়গা, যেখানে ও ভালো থাকবে, যেখানে ও নিজের মতো থাকতে পারবে, সেই জায়গাটার কিন্তু বড্ড অভাব। কাজেই আমাদের সকলকে একটা জিনিসই দেখতে হবে, যেন কারুর কোনো ক্ষতি না হয়। ঈশানীর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, যেহেতু আমরা ইনস্টাগ্রামে পোস্ট দেখছি, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, মানে রিলস দেখেছি, তাহলে ও যেন ভালো থাকে ও শ্বশুরবাড়িতে, ওকে যেন ওর পুরনো জীবনগুলোকে টেনে না কথা বলা হয় বা সেগুলো দিয়ে ওকে যেন বিবেচনা না করা হয়। এই রিতম বলে যে ছেলেটি, সেও যেন মানে কি বলবো, নিজের লাইফে ফিরতে পারে এবং ঠিকঠাকভাবে যেন নিজের ভুলগুলো বুঝতে পারে, এটাই বলার। আর ঝিমির ক্ষেত্রে এটাই বলার, যেন ও নিজের কোনটা ভালো, নিজের কোনটা খারাপ, নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা, ওর সঙ্গে যদি কিছু অন্যায় হচ্ছে সেটাকে কিভাবে ও প্রোটেস্ট করবে, বা ওর কোনো কিছু যদি মানে ওকে ইনজেক্ট করতে হয়, তো ওটা যাতে না করে ও ভালো থাকতে পারে, সেটাই ওকে চেষ্টা করা উচিত। এবং ওর সাথে সাথে আমি বলবো, যখন একজন এরকম ম্যাডাম আমাদের মধ্যে ঢুকেছেন, আমরা এটুকু আশা তো করতেই পারি যে এই ছেলেমেয়েগুলোর অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সেটা দেখার থেকেও এরা যাতে নিজেরা বাঁচতে পারে। এবং রিতমের ক্ষেত্রে যেমন একটা প্লাস পয়েন্ট, ওর মা বাবা কিন্তু ওকে মানে দুজনেই ওকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ঝিমির ক্ষেত্রে কিন্তু সেটা নয়। কাজেই ঝিমির ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়, সেজন্য যা বিবেচনা করা উচিত, যেখানে ও সেফ থাকবে সেখানেই ওকে রাখা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।